হর হর মহাদেব। মহাদেব আমাদের সমস্ত ধরনের যত কষ্ট, দুঃখ, দুর্দশা আছে সেগুলো নিজের মধ্যে নিয়ে আমাদেরকে সুখে, শান্তিতে, ভালো মতো রাখে হচ্ছে মহাদেব, দেবাদিদেব মহাদেব। এই মহাদেবের জন্য শ্রাবণ মাস আসছে। আমরা তো সারা বছর ধরেই সোমবার দিন এই মহাদেবের পুজো করতে পারি, কিন্তু শ্রাবণ মাসে মহাদেবের পুজো করলে কিছু ভালো জিনিস পাওয়া যায় যদি আমরা এই সময় মহাদেবের পুজো করতে পারি, মন দিয়ে মহাদেবের পুজো করতে পারি। এবার মহাদেবের পুজো করার কথাই কেন আজকে আপনাদের সঙ্গে আমি বলছি সেটা তো জানতে চাইছেন। তার কারণ হলো বিভিন্ন ধরনের জিনিস দিয়ে আমরা মহাদেবের পুজো দিয়ে থাকি, কিন্তু এই বিভিন্ন ধরনের জিনিসের মধ্যে কিছু জিনিস আজকে আমি আলোচনা করব যেটা এই শ্রাবণ মাসে মহাদেবের চরণে বা আপনি বলতে পারেন শিবলিঙ্গের মাথায় আপনাকে সেটি চড়াতে হবে। চড়ালে আপনি যে তার কি ফল পাবেন আপনি চিন্তা করতে পারবেন না। এটা কিন্তু নর্মাল একটি জিনিসই যেটি আমি আপনাকে বলবো, কিন্তু এর ফল কিন্তু অনেক বেশি। মানে আপনি যে ফল কত গুণ পাবেন আপনি চিন্তা করতে পারবেন না। তাহলে আসুন বন্ধুরা আলোচনা করি এই শ্রাবণ মাসের পূর্ণ দিনে, পূর্ণ তিথিতে আমরা শিব ঠাকুরের মাথায় বা শিবলিঙ্গে কি ধরনের জিনিস চড়ালে, কি সেই জিনিস যে জিনিসটি চড়ালে আমাদের জীবনে অনেক ভালো আসবে, সুখ আসবে, শান্তি আসবে, সমৃদ্ধি আসবে, তার সাথে সাথে আমাদের যত বিপদ আছে সেই বিপদ থেকে আমরা বেরিয়ে আসতে পারবো। আপনার কোনো মনোবাসনা থাকলেও সেই মনোবাসনা করেও আপনি এই কাজটা করতে পারেন। নমস্কার বন্ধুরা, তাহলে আজকের বিষয়বস্তুতে আসা যাক। আজকে যে বিষয়ে আমি আলোচনা করব সেই বিষয়টা হলো এই শ্রাবণ মাস আসছে, যে শ্রাবণ মাস, এই শ্রাবণ মাসে আপনি মহাদেবের চরণে শিবলিঙ্গতে আপনি এমন কি জিনিস চড়াবেন যে জিনিসটি চড়ালে আপনার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসবে। তার সঙ্গে সঙ্গে আপনার কোনো ধরনের মনোবাসনা থাকলে সেই মনো ইচ্ছা, মনোবাসনাও পূর্ণ হবে। সেটি হলো আপনাকে শিব ঠাকুরের মাথায় বা শিবলিঙ্গের মাথায় আপনাকে চড়াতে হবে একটুখানি আনার বা বেদানার রস। আনার বা বেদানার রস কি করে আপনি চড়াবেন এই নিয়েই আজকে আমাদের আলোচনা, এবং বিশেষ করে এই দিন এইটি চড়ানোর আগে আপনি কি কি নিয়ম পালন করতে হবে। প্রথমেই আমি আপনাকে বলি, আপনি সেদিন নিরামিষ খাবেন, আমিষের ভক্ষণ করবেন না, একটি ব্রহ্মচর্য সারাদিন পালন করার চেষ্টা করবেন। সকালবেলায় ঘুম থেকে উঠে আপনি ভালো করে স্নান করে গঙ্গাজল সহযোগে শুদ্ধ পোশাক পরে আপনি এই কাজটি করবেন। এগুলো আপনাকে করতেই হবে। আপনি আপনার নিকটস্থ যে কোনো শিব মন্দিরে যেতে পারেন, অথবা আপনার বাড়িতে যদি শিবলিঙ্গ থাকে সেখানেও আপনি করতে পারেন। দুটো ক্ষেত্রে প্রযোজ্য। প্রথমে আমি বলি, বাইরে শিবলিঙ্গ থাকলে আপনি কি করবেন। যদি বাইরে গিয়ে আপনি পুজো দেন, বাইরে গিয়ে যদি আপনি পুজো দেন, যে কোনো শিব ঠাকুরের মন্দিরে আপনি যাবেন, সকালবেলার দিকেই আপনি কাজটি করবেন। কি করবেন, বেদানা বা ডালিম কিনে আনবেন, ডালিমতে একটুখানি ছুলে তার থেকে 7টা 8টা ডালিমের পুরো কোয়া নিয়ে রসটাকে চেপে বের করে নেবেন। মনে রাখবেন, রস যখন চিপে বের করছেন তখন কিন্তু যে ভেতরে দানাগুলো আছে সেই দানাগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন না, সেই দানাগুলোকে আপনাকে ফেলে দিতে হবে। সেই রসটি আপনি নেবেন 3-4 চামচ, এর থেকে বেশি আপনাকে নিতে হবে না। এইবার করবার পর আপনি কি করবেন, এই যে ডালিমের রসটা আছে সেই ডালিমের রস তার সঙ্গে একটুখানি জল নিয়ে, গঙ্গা জল সহজে অল্প একটু জল নিয়ে আপনার বাড়ির ঈশান কোণের দিকে আপনি যাবেন। ঈশান কোণ মানে উত্তর পূর্ব দিকে আপনি যাবেন, কারণ উত্তর পূর্ব দিকে হচ্ছে কৈলাস বিরাজমান। কৈলাসে কে থাকেন, ভগবান মহাদেব এখানে বসবাস করে। তো উত্তর পূর্ব দিকে আপনি অল্প একটু যাবেন, গিয়ে আপনার বাড়ির বাইরে যে দিকেই হোক আপনি মন্দিরে আপনি যাবেন, গিয়ে সেই মন্দিরে ঠাকুরকে আপনি সমস্ত কিছু দিয়ে পুজো করবেন। কি কি দিয়ে পুজো করবেন, আর 2-3টে জিনিস হাতে করে নিয়ে যাবেন। আমাদের যে জলটি নিয়ে গেছিলেন সেই জলটি উপরে দেবেন। জল দেওয়ার পর একটি বেলপাতা নিয়ে যাবেন, সেই বেলপাতা ঠাকুরের মাথায় দেবেন। দেওয়ার পর আপনি সেই ডালিমের রসটি শিবের মাথায় বা শিবলিঙ্গের মাথায় আপনি চড়িয়ে দিলেন। যখন চড়াবেন ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায় এই মন্ত্রটি কিন্তু অবশ্যই 108 বার পাঠ করার চেষ্টা করবেন। পাঠ করার পর, জপ করার পর আপনি বাড়িতে চলে আসবেন। এসে যে বাকি ডালিমটি পড়ে থাকবে সেই বাকি ডালিমটি আপনি শিব ঠাকুরকে স্মরণ করে আপনার বাড়িতে আপনি প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। আগে প্রসাদ হিসাবে দেবেন, দিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করবেন। তার সঙ্গে সঙ্গে আপনার মনোবাসনাটাও সেখানে আপনি করে আসবেন। এবার যদি বাড়িতে করেন, বাড়িতে করলে কি করবে, প্রথম ক্ষেত্রে যেমন করে বললাম ডালিমের বা বেদানার আপনি রস বের করে নিচ্ছেন, ঠাকুরকে গঙ্গা জল এর সঙ্গে নর্মাল জল সহযোগে স্নান করালেন, স্নান করে তার উপর একটি বেলপাতা দিলেন, বেলপাতা দিয়ে তারপরে আপনি বেদানার জলটি দেবেন উপর থেকে। ভগবানকে অভিষেক করতে পারেন, সেটি আপনি বাড়িতে ইচ্ছা করলে করতে পারেন, সেখানে মন্দিরে গিয়ে ইচ্ছা করলে আপনি করতে পারেন। দেবেন, দেওয়ার পর মনস্কামনা করবেন, করে আপনি কিন্তু
বাড়ির যে শিবলিঙ্গ আছে সেই শিবলিঙ্গটা কিন্তু আপনি সেই যে আনারের রসটি, সেই যে ডালিমের রসটি বা বেদানার রসটি আছে, আপনি কিন্তু তৎক্ষণাৎ শিবলিঙ্গ থেকে সরিয়ে দিয়ে 5-10 মিনিট পর শিবলিঙ্গটিকে পরিষ্কার করে আবার জল দিয়ে ধুয়ে আপনি রেখে দেবেন, কিন্তু ডালিমের রস সমেত আপনি রেখে দেবেন না, ঠিক আছে? সেই সময় অবশ্যই 108 বার ভগবান ওম নমঃ শিবায় মন্ত্র জপ করবেন, পাঠ করবেন। এই যে শ্রাবণ মাস আসছে, এই শ্রাবণ মাসে যদি আপনি এই জিনিসগুলো সোমবার করে করতে পারেন, সকালবেলার দিকে আপনি যত সকালে ইচ্ছা আপনি করতে পারেন। অফিস, আদালত, পড়াশোনা, ঘরের কাজ বিভিন্ন কিছু রয়েছে, যত সকাল সকাল আপনি স্নান করে কাজটি করে নেবেন তত সকাল সকাল আপনার জন্য ভালো। আপনি যদি করেন তাহলে দেখবেন আপনি কি ফল পান, এবং পরবর্তী কিছু মাস যেতে না যেতে আপনি বলবেন দাদা এই কাজটি করে আমার খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। এই কাজটি অবশ্যই করবেন, করে আমাকে জানাবেন আপনাদের কাজটি করে কি ভালো হলো। আপনাদের মনে যদি এরকম ধরনের কোনো প্রশ্ন থাকে, যে কোনো প্রশ্ন আমাদের করতে চান করতে পারেন, আমি আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। যে প্রশ্ন সব থেকে ভালো হবে তার উত্তর ভিডিওর মাধ্যমে দেবো, যাতে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা, দর্শক বন্ধুরা এর দ্বারা উপকৃত হন। আমাদের চ্যানেল যদি ভালো লাগে এরকম আরো বাস্তু টিপস পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। হর মহাদেব। তাহলে আজকে এইটুকুনি রাখছি, নমস্কার।